মধ্যপ্রাচ্য এখন তীব্র উত্তেজনার কেন্দ্রে। মাত্র 5 দিনের ব্যবধানে পুরো অঞ্চলে যুদ্ধক্ষেত্রের চিত্র ফুটে উঠেছে। আকাশে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটেছে একের পর এক। ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়েছে। নিহতদের সংখ্যা হাজার ছুঁই, আহতদের খবরও ভয়ঙ্কর। ইরানের সর্বোচ্চ নেতা ও সেনা কর্মকর্তারা হতাহতের খবর পেয়ে অস্থির। বিশ্লেষকরা বলেছেন, আহত সিংহের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে তেহরান। এতে তাদের কৌশলগত পদক্ষেপ ত্বরান্বিত হয়েছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তারা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, কাতার, বাহরাইন ও কুয়েত সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে। তুরস্কেও এই সংঘাতের অংশ হয়ে উঠেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক জোট ন্যাটো এর প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও তুরস্কে সরাসরি মার্কিন ঘাঁটি নেই, ন্যাটোর সামরিক উপস্থিতি এটিকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ তেল আবিবের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। পাল্টা জবাবে ইসরায়েল লেবানন ও জর্ডানের সীমান্তে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে। সমুদ্রে পথে উত্তেজনা রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি সূত্র জানিয়েছে, এতে অন্তত 87 জনের মৃত্যু হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তথ্যটি এখনও নিশ্চিত করেনি। সবচেয়ে আলোচিত মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে। তিনি বলেছেন, 7 দিনের মধ্যেই ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের বিমান শক্তি, সেলথ প্রযুক্তি এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলেছেন, আকাশ নিয়ন্ত্রণ মানে কেবল যুদ্ধবিমান উড়ানো নয়, এটি প্রতিপক্ষের রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত অবকাঠামো ধ্বংস করা। যদি বাস্তবায়িত হয়, মধ্যপ্রাচ্যের নতুন সামরিক ভারসাম্য তৈরি হবে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় পরিবর্তন আসছে। সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোস্তাফা খামেনিকে নতুন নেতৃত্বের জন্য প্রস্তাব করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে সতর্কবার্তা দিয়ে রেখেছে। নতুন নেতৃত্বকে ঘিরে যে হুমকি রয়েছে তা পরিস্থিতি আরও সংবেদনশীল করেছে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে পারে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক অর্থনীতিও চাপে পড়বে। সব মিলিয়ে 7 দিনের মধ্যে ইরানের আকাশ নিয়ন্ত্রণের হুমকি শুধু সামরিক পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরানও প্রতিরোধে প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্য এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, সেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। যুদ্ধ সীমিত থাকবে নাকি পূর্ণাঙ্গ সংঘাতের রূপ নেবে, এই প্রশ্নের নজর রয়েছে আন্তর্জাতিক মহলে।